মনে করে যে আমাদের গ্লাস ভাঙছে তার মানে আমাদের এটা ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে না ভাই, আপনাদের ডিসপ্লে চেঞ্জ করতে হবে না। টাচ রেসপন্স উল্টাপাল্টা কাজ করে, অটোমেটিক কাজ করে, সেই ক্ষেত্রে আপনাদেরকে বলে দেই আপনারা কিন্তু আমাদের টাচও চেঞ্জ করতে পারেন। আমাদের অরিজিনাল গ্লাস একবার ফ্রেম সহ করা আছে, একুরেট ফিটিং হবে। আমাদের কাছ থেকে শুধুমাত্র 800 টাকা থেকে শুরু করে গ্লাস চেঞ্জ করতে পারবেন। ভাই কি করতেছেন ভাই, কি করতেছেন ভাই? আরে ভাই গ্লাস কাটি ভাই নাকি ভাই গ্লাস কাটেন ভাই? যেই দিন আসি ভাই সেই দিনই দেখি ভাই শুধু কাটাকাটি ভাই। একদিন গ্লাস কাটেন মানে আপনার কাজে কি ভাই কাটাকাটি নাকি? ভাই আমার কাজে কাটাকাটি ভাই, আমি শুধুমাত্র মোবাইলের গ্লাস চেঞ্জ করি, এই জন্য আমার কাজে শুধু গ্লাস কাটাকাটি। ভাই এই যে গ্লাস টাস কাইটা দিতেছেন ভাই, নষ্ট হয়ে যাবে না তো এগুলা? না ভাইয়া ইনশাল্লাহ নষ্ট হয় না। আর ভাই এই যে মেশিনের মাধ্যমে কাটতেছেন নাকি আপনারা? জি অবশ্যই আমরা মেশিনের মাধ্যমে কাটতেছি। আমাদের যে কোনো কাজই আপনার গ্লাস চেঞ্জের মেশিনের মাধ্যমে করা হয় এবং প্রত্যেকটা কাজের জন্য আমাদের মেশিন আলাদা করা আছে। এটাতে হচ্ছে আপনার ওলেড ডিসপ্লে, হচ্ছে আইফোনের যতগুলো ডিসপ্লে আছে ওগুলো, তারপর সুপার অ্যামোলেড ডিসপ্লে, কার্ভ ডিসপ্লে, এগুলো সম্পূর্ণ এই মেশিনে কাজ করা হয়। এবং শুধুমাত্র এলসিডি ডিসপ্লে কাজ করার জন্য আমাদের এখানে ছোট আরেকটা মেশিন রাখা আছে যেটাতে শুধুমাত্র এলসিডি ডিসপ্লে কাজ করা হয়। আচ্ছা ভাই এই যে কাজ করতেছেন এটার সমস্যা কি বা মডেলটা কি এটা? এটা হচ্ছে আইফোন 11, এটার আমরা গ্লাস চেঞ্জ করতেছি, এটা গ্লাসটা ব্রোকেন আছে। আচ্ছা আইফোন 11? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আইফোন 11 এর গ্লাস রিপ্লেসমেন্ট করতেছে? জি জি জি। আর এটা মডেলটা কি আইফোন 11? হ্যাঁ হ্যাঁ, দেখছেন গ্লাসের কি অবস্থা? ভাই কি অবস্থা হইছে ভাই এটা গ্লাসের? এটা গ্লাস একবারে চুরমার করে ফেলছে, চূর্ণ বিচূর্ণ গ্লাস একদম আলাদা হয়ে গেছে, একেবারে আলাদা হয়ে গেছে। ভাই ডিসপ্লেটা কি ভালো আছে ভাই? অবশ্যই ডিসপ্লেটা ভালো আছে বিধাই আমরা এটার গ্লাস চেঞ্জ করতেছি। অনেকে মনে করে যে আমাদের গ্লাস ভাঙছে তার মানে আমাদের এটা ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে না ভাই, আপনাদের ডিসপ্লে চেঞ্জ করতে হবে না। ডিসপ্লে চেঞ্জ ছাড়াই আপনি উপরের যে ফাটা গ্লাসটা জি চেঞ্জ জি জি, করে দিবেন? এটা সম্পূর্ণ আমাদের এই মেশিং এর মাধ্যমে আমরা এগুলো চেঞ্জ করে দিব। আচ্ছা ভাই একদম রিজনেবল প্রাইসের মধ্যে জি, তাহলে মনে হয় করা যাবে। আর আইফোনের আপনারা দেখবেন অনেকের কিন্তু গ্লাস ভাঙে না, বাট দেখবেন যে তাদের টাচ রেসপন্স উল্টাপাল্টা কাজ করে, অটোমেটিক কাজ করে, সেই ক্ষেত্রে আপনাদেরকে বলে দেই আপনারা কিন্তু 11 এর চাইলে আলাদা টাচও চেঞ্জ করতে পারেন। আলাদা টাচও চেঞ্জ হ্যাঁ হ্যাঁ, করতে টাচও চেঞ্জ করতে পারেন। আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফোনের যেগুলো টাচ হয় আইফোনের সবগুলো টাচ আছে। এই যে 11 প্রো টাচ আছে, এই যে আইফোন 11, এটা হচ্ছে আইফোন 11 এর টাচ এবং এটার গ্লাসও আছে। মানে হচ্ছে আইফোনের গ্লাস টাচ সম্পূর্ণ আলাদাভাবে চেঞ্জ করতে চেঞ্জ করা যাবে। জি চেঞ্জ করা যাবে। ডিসপ্লে লাগাতে যে 30-35 হাজার টাকা লাগে এত খরচ হবে? এটা এত খরচ হবে না। আচ্ছা আর এটা যে ভাই করতেছেন এটা কি ডিসপ্লে ভাঙার কোনো রিস্ক আছে এই যে মেশিনের মাধ্যমে করতেছেন? এগুলা ডিসপ্লে নষ্ট হওয়ার চান্সেস কিছুটা থাকে, তারপরও আমরা যেহেতু সাধারণত সবসময় কাজ করে থাকি দক্ষ টেকনিশিয়ান, সেই হিসেবে আমাদের হাতগুলো অন্যরকম একটা লেভেলে চলে গেছে, যার কারণে আমরা চেষ্টা করি নষ্ট না হওয়ার এবং নিখুঁতভাবে কাজ করে দেওয়ার, এবং আমাদের কাজগুলো সাধারণত নষ্ট হয় না। আচ্ছা আর অনেক ক্ষেত্রে দেখবেন যে কিছু গ্লাস এমন পরিমাণ ব্রোকেন থাকে যেগুলো আসলে চাইলেও বাঁচানো সম্ভব হয় না, ওগুলো নষ্ট এক ক্ষেত্রে না এক ক্ষেত্রে হয়েই যায়। সবচেয়ে ভালো আপনি শপে আসেন, দেন আপনারা হচ্ছে ফাটাটা দেখলে তো ভাই বলতে পারবেন যে এটার অবস্থা কি আছে বা কন্ডিশনটা কি এবং কিরকম খরচ। তবে নষ্ট হওয়ার চান্সেস খুবই কম থাকে, খুবই কম। আচ্ছা যে ডিসপ্লে তো আপনি ভাঙা অংশটা উঠিয়ে ফেলছেন, বাট এই সাদা সাদা কি দেখতেছি এগুলো ভাই? এইগুলো হচ্ছে ভাই আপনার ওসিএ গাম। এই যে গ্লাসটা যে এটার সাথে থাকে কিভাবে থাকে, এই গামের মাধ্যমে, এই যে সম্পূর্ণ এই গামের মাধ্যমে লাগানো থাকে। এই গামটাকে এখন আমরা এখান থেকে রিমুভ করে ফেলবো। হ্যাঁ, এবং আমাদের কাছে যে অরিজিনাল গ্লাসগুলো আছে সেগুলা আপনাকে এই কোম্পানি গামগুলো দিয়ে দেয় একেবারে। আচ্ছা মানে এটা আলাদাভাবে লাগানোর কোনো দরকার নেই, একেবারে একুরেট ফিটিং হবে। আচ্ছা আর এই যে উপরে দেখেন এই যে গোল্ডেন কালার যে প্যানেল দেখতেছেন, এগুলো কিন্তু হচ্ছে টাচেল প্যানেল। আচ্ছা অবশ্যই সেই ক্ষেত্রে সাবধানতার সাথে করতে হবে, কাজ করাতে হবে। এই প্যানেলের একটা লাইনে একটু কেটে গেলে তখন আর এই টাচ রেসপন্স করবে না। সেই ক্ষেত্রে আপনাকে খুব সাবধানতার সহিত এবং ধীরে সুস্থে এই কাজগুলো করতে হবে। উপরের যে আঠাটা কি সেটা উঠে ফেলছেন, একদম চকচক করতেছে মনে হচ্ছে। আরো ক্লিয়ার হবে, আরো ক্লিয়ার হবে, টোটালি গাম সবগুলো উঠে আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ভাই মনে হচ্ছে এটা কি মেশিনের উপরেই সম্পূর্ণ কাজটা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এটা মেশিং এর উপরে হচ্ছে। মেশিং এর উপরে থাকলে এটা হালকা হিট হয় তো, আচ্ছা এই মেশিনটাতে গামটাকে নরম রাখে, যার কারণে কাজগুলো করতে সহজ হয়। একদম স্মুথলি কিন্তু স্মুথলি করা যায়। উপরের গামটা উঠানো হয়েছে একদম ক্রিস্টাল ক্লিয়ার। এখন এইভাবে করলে রিস্ক ফ্রি করা যায়। এটা হচ্ছে জাস্ট এখন ডিসপ্লেটা আছে, এটার উপরে কি আপনার গ্লাসটা আবার লাগিয়ে দিবেন? এটার উপরে আমরা গ্লাসটা বসিয়ে দিব। করবেন এটা হচ্ছে আপনার আইফোন 11 এর অরিজিনাল ওসিএ গ্লাস। এই যে আপনি দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, এই যে ভিতরে আমাদের গাম করা আছে, হ্যাঁ, এবং আমাদের অরিজিনাল গ্লাস একবার ফ্রেম সহ করা আছে, একুরেট ফিটিং হবে আপনার। যেমন আমরা এই যে এটা হচ্ছে আপনার যে পুরাতন ফ্রেম, এবং আমরা কিন্তু পুরাতন ফ্রেমটা লাগাচ্ছি না, আমরা কিন্তু একবারে ফ্রেম সহ নতুন গ্লাস লাগাচ্ছি। তার মানে আপনার ফ্রেমটা যদি নষ্ট থাকে, ভাঙা থাকে, আপনি এই ফ্রেমটা ফেলে দিয়ে আপনি আমাদের থেকে পাচ্ছেন নতুন ফ্রেম একদম ফ্রি, একদম ফ্রিতে পাবেন। একদম ফ্রিতে। এগুলোর খরচ কিরকম হতে পারে?
এইটা গ্লাস চেঞ্জের ক্ষেত্রে এটার খরচ আসবে 3000 টাকা। 3000 টাকা? জি, 3000 আর এটা টাকা। যদি ডিসপ্লে চেঞ্জ করতে হতো কত খরচ হতো? এটা ডিসপ্লে চেঞ্জ করতে গেলে অরিজিনাল ডিসপ্লের দাম পড়তো 13000 টাকা। 13000 টাকার কাজ করে দিলেন 3000 টাকায়? জি জি। আচ্ছা, যারা কিনা আসলে এটা কতক্ষণ লাগতে পারে করতে? এটা এখন সর্বোচ্চ আর 10 মিনিটের কাজ আছে। আচ্ছা, সর্বোচ্চ তাহলে 10 আপনি মিনিট। করতে এই যে থাকেন, আমরা এখন গ্লাস বসায় ফেলছি, এখন আমরা মেশিং এ দিব, মেশিং এর মাধ্যমে টোটালি এটা কমপ্লিট 10 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। 10 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো ভাই আপনি এটা কমপ্লিট করতে থাকেন, আমরা একটু সবুজ ভাইয়ের সাথে কথা বলে আসি। ঠিক আছে। আসসালামু আলাইকুম সবুজ ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই এই যে আপনার শপে তো গেলাম, দেখলাম যে একদম 13000 টাকার কাজ 3000 টাকায় করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবং সেটাও নাকি একদম নিখুঁত টেকনিশিয়ান, সম্পূর্ণ আধুনিক মেশিন দ্বারা করা হচ্ছে কাজ। জি জি, আমাদের সকল কাজই ভালো মানের মেশিন দিয়ে কাজ করা হয়। শুধুমাত্র গ্লাস চেঞ্জ না, আমাদের মাদারবোর্ডে যারা কাজ করে তারাও দক্ষ এবং হচ্ছে যে ভালো মানের মেশিনগুলো দিয়ে কাজ করা হয় আমাদের। আচ্ছা, সম্পূর্ণ আধুনিক টেকনোলজির মাধ্যমে চায়না মেশিন দ্বারা কাজ জি, জি, করা হয়। আচ্ছা, এবং দেখলাম যে 100% অরিজিনাল ফ্রেম সহ ওসিম গ্লাস দিয়ে কাজ করা হয়েছে। জি জি, অ্যাকচুয়ালি হচ্ছে আমরা যেহেতু সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করি, সেই বিধায় কিন্তু আপনাদেরকে মাত্র 3000 টাকার মধ্যে আইফোন 11 ফ্রেম সহ গ্লাস চেঞ্জ করে দিতে পারতেছি। আচ্ছা, যদি এটা অন্যান্য সবাই দেন আপনি আরো বেশি দিয়ে কাজ করতে হবে। সেক্ষেত্রে আপনাদের কাছে কি কি মডেল বা কোন কোন ব্র্যান্ড? আমাদের সকল ব্র্যান্ডেরই আছে, সকল ব্র্যান্ডের এবং সকল মডেলের গ্লাস আছে আমাদের কাছে। আচ্ছা, একদম আইফোন থেকে স্যামসাং, রিয়েলমি, শাওমি সব ব্র্যান্ডের? সকল ব্র্যান্ডের গ্লাস আছে আমাদের কাছে। আচ্ছা, মানে যেই খরচটা আগে অনেক বেশি লাগতো ডিসপ্লে চেঞ্জ করতে, আমাদের কাছ থেকে শুধুমাত্র 800 টাকা থেকে শুরু করে গ্লাস চেঞ্জ করতে পারবেন। মাত্র 800 টাকা? 800 টাকা থেকে শুরু। আচ্ছা, আপনি 800 টাকা থেকে মডেল ওয়াইজ প্রাইস, তো আপনি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করলে প্রত্যেকটা মডেলে আপডেট প্রাইস আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ। ওকে। আর আপনারা কি এখন জাস্ট গ্লাস চেঞ্জ করতেছেন নাকি আপনাদের অন্যান্য? না না, আমাদের তো মূলত সার্ভিস সেন্টার, সার্ভিস রিলেটেড সকল কাজ আমাদের এখানে হয়, যেটা হচ্ছে ডিসপ্লে চেঞ্জ, ব্যাটারি চেঞ্জ, মাদারবোর্ডের যে কোনো সমস্যার সমাধান, গ্লাস চেঞ্জ, সকল প্রবলেমের সলিউশন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে। সব সমাধান পাবেন মোবাইল বাংলাদেশে। জি জি, সকল ট্রাস্টেড সমাধান। সার্ভিস সেন্টার ইন বাংলাদেশ। জি জি, আপনারা একটা কথা আমি ক্লিয়ারলি বলতে চাই, ভালো মানের সার্ভিস দিতে গেলে আপনারা ভালো মানের সার্ভিস সেন্টারে আসতে হবে, সেটা হোক মোবাইল বাংলাদেশ নো আদার্স সার্ভিস সেন্টার, কিন্তু ভালো সার্ভিস সেন্টারে যাবেন যাতে করে আপনার ফোনটা একটা প্রবলেমের কাজ করতে যায় আরেকটা প্রবলেম তৈরি না হয়। আচ্ছা, দক্ষ টেকনিশিয়ান দিয়ে হ্যাঁ, যাতে কাজ আমরা করা হয়। চেষ্টা করতেছি যাতে আপনাদেরকে সর্বোচ্চ সার্ভিস দিতে পারি, আর আপনারাও চেষ্টা করবেন যে ভালো জায়গায় যে সার্ভিস করতে। যারা কিনা কাজ করাতে যাচ্ছেন আপনারা কিন্তু মোবাইল বাংলাদেশে চলে আসতে পারেন, ভাইদের মাধ্যমে কিন্তু দক্ষ টেকনিশিয়ান দ্বারা সব ধরনের কাজই করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।